মুহূর্তে আসি হচ্ছে উপজেলা গেট সংলগ্ন উপজেলা গেটের সামনে আছি। তো আমি এইখানে ভিডিওটা স্টার্ট করলাম এই জন্য, আমার চোখের সামনে কয়েকদিন আগে এই গর্তের ভিতরে একটা মহিলা এইখানে দাঁড়াইছে, জাস্ট এইখানে দাঁড়াইছে, এইখান থেকে সে অন্যমনস্ক হয়ে এইভাবে একটা পা পিছাইছে, ওই সময়ই মহিলাটা এই গর্তে পড়ে গেছে। আবার আরেকদিন আমি রাত 10টার দিকে এইখানে উপজেলা গেটের সামনে আমি চা খাইতেছি, তো একটা মোটর সাইকেল এখানে সিএনজিটা দাঁড়ানো রয়েছে। যখন একটা গাড়ি দাঁড়ানো থাকবো তখন কিন্তু গাড়িটা পাস করে তার সাইড দিয়ে কিন্তু অন্য গাড়িটা চলে যাবে। হ্যাঁ, তো একটা মোটর সাইকেল সোজা চলে আসছে, সে ভাবছে যে এই সোজা নাইমা এইদিকে যাইবো, এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাও, এদিকে দেখাও। তো সে ভাবছে যে এদিক দিয়ে আইসা এই দিক দিয়ে মোটর সাইকেলটা নিয়ে সে চলে যাব। তো সে তখন যখন এই ভাঙার এইখানে এই যে রাস্তা এই যে পাকাটা করছে, এই পাকাটার ঠিক এইখানে আইসা সে মোটর সাইকেলটা ব্রেক করছে। তো আমি তো নিজেই মানে এমন ভয় পাইছি যে নিশ্চিত সে গাতা এই গর্তের ভিতরে চলে গেছে গা। তো এই গর্তের ভিতরে কিন্তু ময়লা আবর্জনা সবাই ফালিয়ে ভরতে আছে, কিন্তু এটা আসলে ভরার তো প্রয়োজন নাই। আমি আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এই গর্তটা যেন ভরতাছে সবাই, কিন্তু ভরার দরকার নাই, এটা তো ড্রেন হবে, এটা ড্রেন তৈরি করতেছে আমাদের নাগরপুর বাজারে, এটা ভালোর জন্য করতেছে। কিন্তু আমি এই সড়ক কর্তৃপক্ষকে বলবো যে এই জায়গাটা জানি ঢাকনা দেয়, ঢাইকা দিলে এখানে অ্যাক্সিডেন্টটা হবে না। আর এই যে এখানে ভাই ব্রাদার আছে, তাদের সাথে আপনাদের কথা বলে দিই। কি ভাই, এখানে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি না? জি, হ্যাঁ, এই যে অবশ্যই এটা অবশ্যই এখানে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা বেশি, তাই না? আচ্ছা, তো এই হলো কাহিনী। তো এইখানে আমি মনে করি যে এটা কিন্তু উপজেলা গেটের সামনে, ঠিক এই যে এটা কিন্তু উপজেলা গেট, এই যে দেখেন, এটা কিন্তু ঠিক আমাদের থানা উপজেলা গেটের সামনে। তো এইখানে এই কাজটা কিন্তু অত্যন্ত মানে গুরুত্ব সহকারে যে রাস্তার যারা কাজ করতেছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটা আপনারা ঢেকে দেওয়ার চেষ্টা করবেন।